দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম। আমার রাসূল বলেন ইন্নাল সরি আরে না বেটা রাইট পারি না শব্দ নাই বেটা, একটু মনে হইতেছে না আর কি। প্রিয় বন্ধুগণ, তাইরি শেষ, তার মাথা একেবারে শেষ। একটা গোমরা আলেম, কত বড় ফাজিল, এর মতো আসলে বেশরম যদি কোনো মানুষ থেকে থাকে তার মধ্যে তাইরি একজন। দেখলেন সে শাইখ আহমদুল্লাহর বিরোধিতা করতেছে, শাইখ আহমদুল্লাহর বিরোধিতা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শাইখ আহমদুল্লাহকে 48 ঘন্টা টাইম দিয়েছে এই ভণ্ড মাজার পূজারী গিয়াসউদ্দিন তাইরি। এখন শাইখ আহমদুল্লাহকে কি পুলিশ গ্রেফতার করবে কিনা, অথবা তাইরি পরবর্তীতে কি করবে? 48 ঘন্টা তো শেষ। আচ্ছা, আমি আগে আপনাদেরকে একটু বিনোদন দিই, তারপরে এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমি কত ভালোবাসি আমার মুর্শিদ একটা বিনোদন আপনারা দেখলেন, আরো একটা বিনোদন আপনাদেরকে শোনাচ্ছি। এই হলো ভণ্ড মাজার পূজারীর কাণ্ড। দেখলেন এই জাতিকে সে কি উপহার দিচ্ছে, দেখলেন? আচ্ছা, আরো একটা বিনোদন দেখুন। প্রিয় দর্শক, এই তাহিরি শাইখ আহমদুল্লাহকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এবং তাকে ভণ্ড বলেছেন, তাকে শয়তান বলেছেন। চলুন আমরা এখন সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাই, তারপরে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। এই দলিল দিতে হবে, আর নাইলে ঘন্টা কিন্তু 48 ঘন্টা দিলাম। ফৈজ আহমদুল্লাহকে সে তো এই কথা বলে আহমদ না আহম্মকের পরিচয় দিয়েছে, কথা ঠিক না বেঠিক? আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ। এই গিয়াসউদ্দিন তাইরি তার লোকজন এইভাবে তাকে সুর দিয়ে, তাকে তাল মিলিয়ে তার সাথে শাইখ আহমদুল্লাহকে এইভাবে গালাগালি করতেছে এই মাহফিলে। অথচ শাইখ আহমদুল্লাহ যে কথা বলেছেন সেটা তো একদম পরিষ্কার। আল্লাহ রাসূল 40 বছরের নবুয়ত প্রাপ্ত হলেন, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। 40 বছর আগে কি তিনি নবী হয়েছেন? এই গিয়াসউদ্দিন তাইরি ভণ্ড মাজার পূজারী এই জিনিসটা বুঝে না যে নবীদের বয়স যখন 40 বছর তখন তো তিনি নবুয়ত লাভ করলেন। নবীজি এর আগে মক্কা নগরীতে হিলপুল ফজল নামে সংগঠন তৈরি করলেন। ছোটবেলা থেকে তিনি সবসময় ভালো কাজ করতেন, মানুষদেরকে ভালো দিকে রাখতেন। আচ্ছা, নবীজি নিজে তো পথহারা ছিলেন। কোরআনুল কারিমে সূরা আদ-দোহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আমি কি আপনাকে পথহারা পাই নাই? আপনি ছিলেন পথহারা, আপনি এতিম ছিলেন, আপনি পথহারা ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। এই কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত না চেষ্টা করলেন মক্কার মানুষগুলোকে ভালো কাজে ডাকতে, ভালো কাজ করাতে, তাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ তিনি দিতেন। তারা তাকে আল আমিন বলে উপাধি দিয়েছে। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিশ্রম, এত কষ্ট করার পরও একজন মানুষকে তিনি ঠিক মতো সঠিক পথে আনতে পারেন না, তিনি ব্যর্থ হলেন। মক্কার লোকরা তাকে বিশ্বাস করতো, তাকে ভালোবাসতো, কিন্তু তার কথা শুনে তারা ভালো হয় নাই। কিন্তু যখনই কোরআন নাজিল হয়েছে, তিনি নবী হয়ে গেছেন। কোরআনের পরশ পাথরের ছায়ায়, কোরআনের ছায়ায় তার ডাকে মানুষগুলো যেভাবে দলে দলে চলে আসা শুরু করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সংখ্যা বাড়তে বাড়তে যে লোকগুলো ছিল সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, নিজের মেয়েকে পর্যন্ত ধ্যানত কবরে পুঁতে ফেলতো, মেয়ে হয়েছে তারা এটা মানতে রাজি না, এই জন্য জীবন্ত কবর দিত। সেই সোনার মানুষগুলো যারা মাতাল ছিল, মা বাবা ভাই বোন পরিবারের সবাই মিলে যারা মদ খেত, সেই পরিবারে সেই সোনার এই অবহেলিত এই নিকৃষ্ট মানুষগুলো কোরআন নাজিল হওয়ার পর রাসূলের ছায়া যখন আসলো, তারা সোনার মানুষে পরিণত হয়ে গেল, জগতের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। এবং কি আল্লাহর এই জমিনে সর্বশ্রেষ্ঠ নবীদের পরে যে মানুষরা, তারা হলো এই সাহাবায়ে কেরাম। নবীদের পরে যার অবস্থান তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে এতবার চেষ্টা করে কি মানুষকে এরকম ভালো করতে পেরেছে? এখন তার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি নবী হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। এই কথা শাইখ আহমদুল্লাহ বলে কি ভুল করেছেন? অথচ এই গিয়াসউদ্দিন তাইরি তাকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, তার গালে গালে জুতা মারবে, তাকে শয়তান বললো, কত রকম তুচ্ছ তাচ্ছিল্য এই গিয়াসউদ্দিন তাইরি তাকে করলো। এখন 48 ঘন্টা তো শেষ, এখন শাইখ আহমদুল্লাহর কি হবে? এবার কি হবে তাকে কি
গ্রেপ্তার করা হবে, অথবা পুলিশ কি তাকে রিমান্ডে নেবে, অথবা তাইরি কি তার বিরুদ্ধে মামলা করবে, না তার বিরুদ্ধে আন্দোলন করবে? আসলে কিছুই হবে না। এই ভণ্ড তাইরি যে কত বড় মাতাল আর কত বড় ভণ্ড, এটা গোটা জাতির সামনে পরিষ্কার। আপনারা তো দেখলেন তার ভণ্ডামি, তার নাচানাচি, তার জিকিরের নামে বান্দারামি, শয়তানি। এই গিয়াসউদ্দিন তাইরি ইসলামে যতটা শয়তানি বান্দারামি ঢুকিয়েছে, গোটা ইসলামটাকে হাসির পাত্র বানিয়েছে। কাজে ওর মতো একটা ভণ্ড শাইখ আহমদুল্লাহকে 48 ঘন্টা আলটিমেটাম দিল কি আসে, না দিল কি আসে? শাইখ আহমদুল্লাহর সম্মান হলো আকাশচুম্বী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে পর্যায়ে নিয়েছেন, তাকে টেনেও এই মাজার পূজারি তাইরিরা তাকে নামাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে